আসসালামু আলাইকুম। আজকে আমি নিয়ে এসেছি আপনাদের মাঝে চাপটি পিঠা। ৫ মিনিটে এটা বানানো সম্ভব। চলুন এবার দেখা যাক। এই যে আমি পেঁয়াজটা ছুলে নিচ্ছি। পেঁয়াজগুলা ছুলে পরিষ্কার করে ধুয়ে কাটে নেব। কাটা নেওয়া হয়ে গেলে এই যে সবাই বানিয়ে দেখুন মাখানো হয়ে গেছে। এভাবে মাখিয়ে নেওয়া হলে আস্তে আস্তে অল্প করে করে পানি দেব। পানি দিয়ে আবার মাখাবো। এভাবে মাখিয়ে নিলে যত সময় না হবে সফট, এত সময় চাপটিটাকে মাখাতে হবে। দেখুন আবার একটু পানি দেব, এর মধ্যে পানি দিয়ে আবার নাড়াচাড়া করব। একবারে দিতে যাবেন না। দেখুন সুন্দর করে মাখিয়ে নেব। এই চাপটি পিঠাটা এত সুস্বাদু, আমি কখনো আগে খাই নাই। আর এত দ্রুত রান্না করা যায়। দেখুন আমার মাখানো হয়ে গেছে। এবার তেল দিয়ে দেবো কড়াইয়ের মধ্যে। তেল দিয়ে আবারও এখন এই চাপটির গোলাটা কড়াইয়ের মধ্যে দিয়ে দেব। একটু পানি দিলাম, দেখেন ধোঁয়া উঠছে, তেলগুলো ছিটে গেছে। আমি এরকম করেই বাসায় চাপটি পিঠাগুলো বানাই। এবারে চাপটির আটাগুলো দিয়ে দিচ্ছে। পাতলা যত করবেন তত টেস্টি হবে। এই যে দেখুন আস্তে আস্তে জাল দিবেন আর চাপটিটা ছড়িয়ে দিন। ছড়িয়ে দেওয়া হয়ে গেলে দেখুন আমার হয়ে গেছে ছড়িয়ে দেওয়া পড়ায়। এভাবেই ছড়িয়ে দিতে শেষের দিকে হয়ে গেছে। অনেক পাতলা করছে, কিন্তু এটা পাতলা করেই রান্না করতে হয়। এই যে ভাতটা সেদ্ধ হয়ে গেছে, এবার উল্টিয়ে দেব। উল্টিয়ে পাল্টিয়ে এভাবে আমরা রান্না করব। আপনাদের দেখানোর জন্য আমি এভাবে আরও ৩-৪টা চাপটি এভাবে বানিয়ে নেব।
এবার তেল দিয়ে দিচ্ছি নিচে, সরিষার তেল দিয়েছি। আপনি চাইলে সাদা তেল দিয়েও এটা রান্না করতে পারেন। জালটা কিন্তু আস্তে দিতে হবে, কড়াই বেশি জোরে জাল দিলে কিন্তু এটা মচমচা হবে না। এভাবেই উল্টিয়ে পাল্টিয়ে ভেজে নেব। দেখুন আমার চাপটি প্রায় হয়ে আসছে। এভাবেই আমি চাপটি পিঠা বানাই। আপনারাও বাসায় ট্রাই করে দেখবেন। একটা হয়ে গেছে প্রায়, উল্টিয়ে পাল্টিয়ে নিতে হবে সুন্দর করে। জালটা কিন্তু মিডিয়াম ভাবে দিতে হবে। আর একটি দিয়ে দিলাম, দেখেন হলুদ দেওয়ার জন্য কালারটা অনেক সুন্দর হয়েছে, লোভনীয়। এই চাপটিটা একটু পেঁয়াজ বেশি দিতে হয়। এভাবে আমি এক এক করে বানিয়ে ফেলবো। যাদের জ্বরের মুখ ঠান্ডা লাগে, কিছু খেতে ভালো লাগে না, এমন করে আপনারা বাসায় চাপটি পিঠা বানিয়ে খাইতে পারেন। দেখেন অনেক মজা লাগবে। আমার আজকে কিছু ভালো লাগলো না, মনে হলো কিছু একটা বানিয়ে খাই। এটা কিন্তু 5 মিনিটে বানানো হয়ে যায়, অতি তাড়াতাড়ি হয়। আমার ভিডিওটা যদি ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, কারণ আপনাদের ভালোবাসা ছাড়া আমি আগাইতে পারবো না। আপনাদের ভালোবাসায় আমি এগিয়ে যাব। দেখেন এভাবে চাপটিগুলো আমি বানানো শেষ করে দিলাম। অনেক ভালো লাগবে। আবারও একটু তেল দিয়ে দিলাম। এবারে শেষ হয়ে গেল চাপটি পিঠাগুলো বানানো। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।